কিন্তু আকিদার ক্ষেত্রে সালাফি আকিদার থাকার কারণে তার ছোট্ট একটা বই আছে লোমাআতুল ইতিকাদ। লোমাআতুল ইতিকাদ, লোমা অর্থ কি? লোমা অর্থ বুলগা। বুলগা অর্থ হলো সংক্ষিপ্ত, মানে অল্প কিছু, আকিদার সামান্য কিছু বর্ণনা, যা না হলে নয়। এটা হলো মূল অর্থ, যা না হলে নয়। তো উনি একটা ছোট্ট বই লিখছেন, তো এটাকেই আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন ব্যাখ্যা করছেন। তো আমরা মূল বইটা পড়তেছি আর কিছু ব্যাখ্যা আলোচনা করছি, এটা হলো নিয়ম। প্রথমেই তিনি তাওহীদের আলোচনা করেছেন, প্রথমবারে তাওহীদের আলোচনা করার পরেই গেছেন আসমা ও সিফাতের আলোচনায়, আল্লাহর নাম ও গুণ। আর আল্লাহর নাম গুণ ছাড়া আল্লাহকে চেনার কোনো উপায় নাই, আল্লাহকে চেনার কোনো উপায় নেই। তাওহীদুল আসমা ও সিফাতের আলোচনা করতে গিয়ে তিনি সালফ সালেহিনের বক্তব্য নিয়ে এসেছেন। প্রথমে সালাফদের বক্তব্য নিয়ে এসেছেন, সালাফরা কী বলতেন এটা নিয়ে এসেছেন। ইমাম শাফির বক্তব্য আনছেন, ওমর ইবনে আব্দুল আযীজের বক্তব্য আনছেন, তারপরে ইমামদের বক্তব্য আনছেন। এরপরে তিনি কিছু সিফাতের আলোচনা করেছেন, এর মধ্যে 15টা সিফাত আলোচনা করেছেন, মোট 15টা। প্রথমেই আল্লাহর চেহারার কথা বলেছেন, এক। দ্বিতীয় আলোচনা করেছেন 2 হাতের, আল্লাহর 2 হাত আছে। তারপরে আলোচনা করেছেন আল্লাহর নফসের আলোচনা করেছেন, নফস উনি নফস অর্থ হলো সত্তা, আল্লাহর সত্তার আলোচনা করেছেন। তারপরে আল্লাহ হাশরের মাঠে আসবেন, এটা আলোচনা করেছেন। তারপরে আল্লাহর সন্তুষ্টি আলোচনা করেছেন, আল্লাহর ভালোবাসা আলোচনা করেছেন। তারপরে আল্লাহর ক্রোধের আলোচনা করেছেন, আল্লাহ তাআলা রাগ করেন এটার আলোচনা করেছেন, সাখাত। আল্লাহ অপছন্দ করেন এটাও আলোচনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা 10 নম্বর আলোচনা ছিল, আল্লাহ তাআলা তিনি প্রতি রাত্রে শেষ প্রহরে শেষ দিকে নিকটতম আসমানে নেমে আসেন, এটা বলেছেন। তারপর আল্লাহ তাআলা আশ্চর্য হন, এটাও আলোচনা করেছেন। আল্লাহ তাআলা হাসেন, এটাও আলোচনা আসছে। 13 নম্বর আলোচনা করেছেন, আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, আলোচনা করেছেন। 14 নম্বর ছিল আল-উলু, আল্লাহ তাআলা আরশের উপর আছেন, উঠেছেন, আছেন তিনি আরশের উপরে, সব কিছুর উপরে তিনি, এটা আলোচনা করেছেন। এটা ছিল লাস্ট আমাদের পড়া, অনেকদিন পড়াই না বলে এটা আবার মনে করাই দিলাম কি কি পড়াইছি। আজকে ইনশাআল্লাহ আমরা পড়ব তার লেখা যে অংশ, সেখান থেকে 15 নম্বর যে গুণটি তিনি উল্লেখ করেছেন, এটাই তিনি লাস্ট উল্লেখ করেছেন। অর্থ এটাই শেষ নয়, তিনি কিছু নমুনা উল্লেখ করেছেন সিফাতের, আল্লাহর সিফাতের কিছু নমুনা তিনি উল্লেখ করেছেন। এর অর্থ এগুলি সিফাত, আর সিফাত নাই তা কিন্তু না, নমুনা উল্লেখ করেছেন। আজকে 15 নম্বর যে গুণটি তিনি উল্লেখ করবেন, এটা কারণে অনেকেই পথভ্রষ্ট হয়ে গেছে। এটার কারণ এটা হচ্ছে কালাম, আল্লাহর কথা বলার গুণ। আল্লাহর কথা বলার গুণ নিয়ে অনেকেই পথভ্রষ্ট হয়ে গেছে। অথচ কথা বলার গুণটি কোরআন, সুন্নাহ এবং ইজমাউস সালাফ দিয়ে সাব্যস্ত।